আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই বিশেষ ভিডিওর কোনো এক ফাঁকে আমরা ফাঁস করতে চলেছি এই নাটকের সবচেয়ে কাঙ্ক্ষিত আগামী পর্বটি ঠিক কবে এবং কোন ধামাকা টাইমে রিলিজ হতে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের চ্যানেলের দর্শকদের জন্য রয়েছে এক বাম্পার সুখবর। আমরা আয়োজন করেছি একটি গ্র্যান্ড গিভঅ্যাওয়ে, যেখানে আমাদের লাকি এবং টপ সাবস্ক্রাইবাররা জিতে নিতে পারবেন চমৎকার সব সারপ্রাইজ পুরস্কার। এই মেগা কন্টেস্টে অংশ নিতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনি ঠিক কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো আর এক সেকেন্ডও নষ্ট না করে চলুন সরাসরি প্রবেশ করি আগামী পর্বের সেই রোমাঞ্চকর রহস্যের অন্দরে। টাকার এই নিষ্ঠুর দুনিয়ায় মানুষ যখন পদের গোলাম হয়, তখন সম্পর্কের সমীকরণগুলো কিভাবে বিষাক্ত হয়ে ওঠে তার এক জীবন্ত প্রমাণ হতে চলেছে দুনিয়া টাকার গোলামের আগামী পর্ব। তবে এবার গল্প আর সোজা পথে হাঁটবে না, কাহিনীর চাকা সম্পূর্ণ ঘুরে যাবে এক নতুন এবং অতি শক্তিশালী সমীকরণে। এতক্ষণ আমরা যাকে অসহায়, স্মৃতি হারানো এবং ফাতেমার বাড়ির জুতো মোছা কাজের ছেলে গোলাম বলে ভেবে এসেছি, আগামী পর্বে তার ভেতরের আসল রূপ এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল থ্রিলারের মতো স্ক্রিনে আছড়ে পড়বে। নতুন কাহিনীর মোড় অনুযায়ী শেহজাদ চৌধুরী আসলে কোনো অ্যাক্সিডেন্টে স্মৃতি হারায়নি। পুরো ব্যাপারটাই ছিল তার এক মাস্টার প্ল্যান এবং ঠান্ডা মাথার চাল। শরীফনগরের আন্ডারওয়ার্ল্ড এবং কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় মাফিয়া দাউদ খানকে গোড়া থেকে উপড়ে ফেলতে এবং তার নিজের সাম্রাজ্যের ভেতরের বেঈমানদের চিহ্নিত করতেই শেহজাদ এই স্মৃতিহীন গোলামের নাটক সাজিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে ফাতেমা নামের এই সৎ মেয়েটি আর তার পরিবারকে ঢাল বানিয়ে বস্তিতে লুকিয়ে থাকলে দাউদ খান তাকে সহজে সন্দেহ করবে না। কিন্তু পর্দার আড়ালে থাকা এই বাঘের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। বেলি রোডের সেই ভুয়া পুলিশ ড্রামা ছিল শেহজাদের নিজের পাতা ফাঁদ। তার বিশ্বস্ত পিএস এবং অনুগত কমান্ডো বাহিনী তাকে উদ্ধার করে কোনো সাধারণ বাংলোতে নয়, বরং শরীফনগরের মাটির নিচে অবস্থিত এক অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমে নিয়ে আসে। সেখানে শেহজাদ যখন তার স্যুট পরে নিজের আসল চেহারায় চেয়ারটায় বসে, তখন তার চোখের চাউনি আর ঠোঁটের কোণের ক্রূর হাসি দেখে পিএসের শরীরও কেঁপে ওঠে। শেহজাদ তার পিএসকে বলে, দাউদ খান ভেবেছে আমি শেষ, কিন্তু ও জানে না আমি ওর ঘরের ভেতরে ঢুকে ওর নিজের লোকেদের দিয়েই ওর কবর খুঁড়ছি। এখানেই জানা যাবে যে অতীতে ফাতেমার সাথে চাওয়ালা বাবলু সেজে প্রেম করাটাও ছিল এক বিশাল গোপন মিশনের অংশ, যার আসল সত্যটা জানলে ফাতেমার নিজের পায়ের তলা থেকে মাটিও সরে যাবে। গল্পের গভীরতা ও রোমাঞ্চ আরও কয়েক গুণ বেড়ে যাবে যখন শেহজাদ তার সেই গোপন সেন্ট্রাল কমান্ড রুমের বিশাল হাইটেক স্ক্রিনে শরীফনগরের বড় বড় প্রভাবশালী মন্ত্রী, আমলা এবং তার নিজের চৌধুরী গ্রুপের বেঈমান ডিরেক্টরদের অতি গোপন সব কুকীর্তির ভিডিও ফাইল এক এক করে ওপেন করতে থাকবে। শেহজাদ তখন জানতে পারে যে শত্রু শুধু বাইরে ওত পেতে থাকা দাউদ খান একাই নয়, বরং তার নিজের রক্তের আপন ছোট চাচা এবং আপন ফুফাতো ভাইও দাউদের কাছ থেকে শত কোটি টাকা ঘুষ খেয়ে শেহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই নোংরা খেলায় মেতে উঠেছিল। তারা ভেবেছিল শেহজাদ মরে গেছে, তাই তারা কোম্পানির সিংহভাগ শেয়ার দাউদ খানের বেনামি কোম্পানির কাছে পানির দামে বিক্রি করার চূড়ান্ত চুক্তি সই করার প্রস্তুতি নিচ্ছে। শেহজাদ তার পিএসকে অত্যন্ত শীতল কণ্ঠে নির্দেশ দেয়, আমার এই 3 মাস নিখোঁজ থাকার সুযোগে যারা যারা কোম্পানির সাথে গাদ্দারি করেছে তাদের প্রত্যেকের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলোর ফাইল তৈরি করো। আগামী 48 ঘন্টার মধ্যে চৌধুরী গ্রুপের বোর্ড মিটিংয়ে আমি এমন এক সুনামি আনব যা শরীফনগরের কর্পোরেট ইতিহাস কোনো দিন দেখবে না। এই কর্পোরেট ষড়যন্ত্রের মূল জালটি কতদূর বিস্তৃত তা শেহজাদ তার হাইটেক মনিটরে নিখুঁতভাবে বিশ্লেষণ করে। সে দেখে যে তার ফুফাতো ভাই শুধু শেয়ার বিক্রি করেই ক্ষান্ত হয়নি, বরং দাউদ খানের আন্ডারগ্রাউন্ড ড্রাগ কার্টেলের সাথে চৌধুরী গ্রুপের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন করেছে। শেহজাদ তার হ্যাকিং টিমকে নির্দেশ দেয় এই বেঈমানদের সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট লক করে দিতে এবং তাদের বেনামি সম্পত্তির দলিল ডিজিটালি এনক্রিপ্ট করে সরকারের দুর্নীতি দমন কমিশনের কাছে বেনামে পাঠিয়ে দিতে। শেহজাদ তার পিএসকে লক্ষ্য করে বলে, যারা ভেবেছিল গোলাম হয়ে আমি ফাতেমার পায়ের কাছে পড়ে আছি, তারা জানে না যে আমি আসলে দাউদের পুরো সাম্রাজ্যকে গিলে খাওয়ার জন্য শক্তি সঞ্চয় করছিলাম। এদের প্রত্যেককে আমি এমন এক আইনি এবং অর্থনৈতিক জালে বন্দী করব যে তারা আত্মহত্যা করার পথও খুঁজে পাবে না। অন্যদিকে দাউদ খানের আলিশান ডেরায় তখন চরম উত্তেজনা আর আতঙ্কের পরিবেশ।
দাউদ খান একটা অন্ধকার লাইটিং করা ঘরে বসে সিগার টানছে আর তার বিশ্বস্ত শুটারদের দিকে তাকিয়ে গর্জে উঠছে। বেলি রোডের সেই ঘটনা কোনো সাধারণ পুলিশের অভিযান ছিল না, সেটা দাউদের বুঝতে আর বাকি নেই। দাউদের সন্দেহ হয় যে শেহজাদ মরেনি, বরং সে আড়াল থেকে এক বিশাল ফাঁদ পাচ্ছে। দাউদ তার আন্তর্জাতিক হ্যাকার গ্রুপকে নির্দেশ দেয় পুরো শহরের প্রতিটা সিসিটিভি ক্যামেরা, আইপি অ্যাড্রেস এবং স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা স্ক্যান করতে। ঠিক তখনই দাউদ খানের আইটি চিফ হঠাৎ চিৎকার করে ওঠে, কারণ তারা শেহজাদের আন্ডারগ্রাউন্ড আস্তানার এনক্রিপ্টেড এবং অতি সুরক্ষিত আইপি সিগন্যালের একটা লিক ধরে ফেলে। দাউদ খানের মুখে এক পিশাচের মতো হাসি ফুটে ওঠে। সে তার প্রধান কিলারকে ডেকে বলে, আজ রাতের অন্ধকার শেষ হওয়ার আগেই শেহজাদের এই গোপন বাংকার গুঁড়িয়ে দাও, ওর রক্ত দিয়ে আমার শরীফনগরের সিংহাসন ধুয়ে ফেলো। দাউদ খান তার হ্যাকারদের আরও নির্দেশ দেয় যেন এই অভিযানের সময় ওই এলাকার সমস্ত মোবাইল নেটওয়ার্ক ও জ্যামার অন করে দেওয়া হয়, যাতে শেহজাদ বাইরের কোনো সাহায্য বা তার ব্যাকআপ ফোর্সকে ডাকতে না পারে। দাউদের কিলার স্কোয়াডের লিডার, যে কিনা একজন প্রাক্তন মিলিটারি কিলার, সে তার ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দলবল নিয়ে শরীফনগরের মাটির নিচের সুড়ঙ্গ ধরে এগোতে থাকে। তাদের হাতের অত্যাধুনিক থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে তারা বাংকারের ভেতরের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে শুরু করে এবং চূড়ান্ত আক্রমণের জন্য বাংকারের মূল হাইড্রোলিক গেটে শক্তিশালী C4 বিস্ফোরক স্থাপন করে। গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটবে তখন যখন দাউদ খানের অত্যন্ত চতুর এবং হিংস্র বাহিনী এই আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমের নেটওয়ার্ক হ্যাক করে এর অবস্থান ট্র্যাক করে ফেলবে। দাউদ খানের নির্দেশে একদল ভারী অস্ত্রধারী কিলার কমান্ডো স্টাইলে সেই আস্তানায় হানা দেবে, কিন্তু তারা ভাবতেও পারেনি যে তারা আসলে যমদূতের গুহায় পা দিচ্ছে। কোনো সাধারণ মারামারি বা এলোপাথারি গুলি নয়, এবার দর্শকরা দেখতে পাবেন হলিউড স্টাইলের এক ট্যাকটিক্যাল এবং রুদ্ধশ্বাস গান ফাইট। আস্তানার চারপাশে জুড়ে রেড অ্যালার্টের লাল আলো জ্বলতে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে বাজবে কান ফাটানো সাইরেন। শেহজাদ চৌধুরী তার গোলাম রূপের খোলস সম্পূর্ণ ভেঙে এক ডন সুলভ গম্ভীর এবং বরফ শীতল গলায় তাকে বলবে, তুমি যাকে ভালোবেসেছিলে সে একটা সাধারণ চাওয়ালা ছিল, আর যাকে দয়া করে বাড়িতে আশ্রয় দিয়েছিলে সে একটা বেঈমান গোলাম ছিল। কিন্তু আমার আসল পরিচয় এই শহরের কেউ সহ্য করতে পারে না ফাতেমা। ফাতেমা ঘৃণায় আর অপমানে ফেটে পড়ে তীব্র চিৎকার দিয়ে বলবে, তুমি টাকার অহংকারে অন্ধ একটা জানোয়ার, যে নিজের স্বার্থে নিজের জীবন বাঁচাতে আমার মতো গরিবের ইমোশন আর পবিত্র ভালোবাসা নিয়ে নির্মম খেলা খেলেছ। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। ফাতেমা কাঁদতে কাঁদতে আর নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে সেখান থেকে ছুটে চলে যাবে, কিন্তু শেহজাদ তাকে আটকাবে না, কারণ সে জানে এই রক্তক্ষয়ী ক্ষমতার খেলায় ফাতেমাকে তার পাশে রাখা মানে ফাতেমার জীবনকে আরো বড় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফাতেমা আস্তানা থেকে বের হয়ে যাওয়ার পর শেহজাদের পিএস যখন ফাতেমাকে তাড়া করতে চায়, শেহজাদ তাকে হাত তুলে থামিয়ে দেয়। শেহজাদের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা আর নিষ্ঠুরতা খেলা করে। সে তার পিএসকে বলে, যে মেয়েটি আমাকে নিঃস্ব অবস্থায় আশ্রয় দিয়েছিল তাকে রক্ষা করার দায়িত্ব এখন আমার, কিন্তু দাউদ খান বেঁচে থাকা পর্যন্ত এই শহরে ফাতেমা কোনোদিন শান্তিতে ঘুমোতে পারবে না। তাই আগে এই শহরের বুক থেকে দাউদের নাম চিরতরে মুছে ফেলতে হবে। শেহজাদের এই গম্ভীর ডায়লগ দর্শকদের মনে এক নতুন শিহরণ তৈরি করবে। এদিকে দাউদ খান যখন খবর পাবে যে তার পুরো বেস্ট কিলার টিমকে শেহজাদ চৌধুরী একাই ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং তার কোনো স্মৃতি আসলে হারায়নি, তখন দাউদ খানের পুরো আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্যে 10 মাত্রার ভূমিকম্প শুরু হয়ে যাবে। দাউদ খান নিজের প্রাণ বাঁচাতে তার সমস্ত বডিগার্ড নিয়ে শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করবে, কিন্তু শেহজাদ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বিধ্বংসী ডিজিটাল ওয়ারফেয়ার শুরু করবে। সে তার নিজস্ব গ্লোবাল হ্যাকিং টিমকে দিয়ে এক রাতের মধ্যে দাউদ খানের সমস্ত ব্ল্যাক মানি, চানা, সুইস ব্যাংকের বেনামি অ্যাকাউন্ট, দুবাইয়ের রিয়েল এস্টেট প্রজেক্ট এবং অবৈধ চোরাচালানের পুরো সাপ্লাই চেনের রুট ফ্রিজ ও ডিলিট করে দেবে। দাউদ খানের শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। দাউদ খান এক নিমেষে কোটিপতি থেকে রাস্তার ভিখারিতে পরিণত হবে। তার নিজের পালিত গুন্ডা আর বডিগার্ডরাই যখন দেখবে দাউদের কাছে তাদের বেতন দেওয়ার মতো একটা টাকাও অবশিষ্ট নেই, তখন তারা সবাই দাউদকে মাঝ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাবে। শেহজাদের এই হ্যাকিং অপারেশনটি এতটাই নিখুঁত ছিল যে দাউদ খানের আন্ডারগ্রাউন্ড সার্ভারের ব্যাকআপ ডেটাও পুরোপুরি ক্র্যাশ করে দেওয়া হয়। যখন দাউদ তার ল্যাপটপে তার অ্যাকাউন্টের ব্যালেন্স 0 দেখে, তখন সে রাগে ক্ষোভে নিজের স্ক্রিন ভেঙে ফেলে। তার বছরের পর বছর ধরে তৈরি করা রাজত্ব চোখের নিমেষে ধুলোয় মিশে যায়।
শরীফনগরের যে ব্যাংকাররা দাউদের পায়ে তেল দিত তারা সবাই একযোগে দাউদের ফোন ধরা বন্ধ করে দেয় এবং তার ক্রেডিট কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। দাউদ খান সম্পূর্ণ একা এবং নিরুপায় হয়ে পড়ে। কিন্তু দাউদ খান শরীফনগরের ইতিহাসের সবচেয়ে চতুর মাফিয়া। সে সহজে হার মানার পাত্র নয়। সে তার শেষ মরণ কামড় দিতে শেহজাদের বৃদ্ধা মা এবং নিশিতার উপর আক্রমণ করবে না, কারণ সে ভালো করেই জানে শেহজাদ নিজের পরিবারের চার কোণা সীমানায় দেশের সবচেয়ে এলিট ফোর্স দিয়ে কড়া সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছে। বরং সে সবচেয়ে নোংরা এবং মোক্ষম চালটি চালবে ফাতেমাকে নিয়ে। দাউদ খান খুব ভালো করেই বুঝে গেছে যে এই নিষ্ঠুর হৃদয়হীন ডন শেহজাদ চৌধুরীর একমাত্র গোপন দুর্বলতা আর ইমোশনের জায়গা হলো ফাতেমা। দাউদ খান তার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে শরীফনগরের মিডিয়া এবং পুলিশের উচ্চপদস্থ বেঈমান আইজিপি ও কমিশনারদের কোটি কোটি টাকার লোভ দেখিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সামনে দুনিয়া টাকার গোলাম নাটকটির 14 নম্বর এপিসোড নিয়ে হাজির হলাম। 14 নম্বর এপিসোড বললে ভুল হবে, 14 নম্বর এপিসোডের রিভিউ, ফ্যাক্ট অ্যান্ড রিভিউ নিয়ে হাজির হলাম। কি হতে চলছে 14 নম্বর এপিসোডে এবং কবে প্রকাশিত হতে চলছে 14 নম্বর এপিসোড, এটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আপনারা সবাই জানেন আমরা ভিডিওগুলো নাটকগুলো রিভিউ করে থাকি। রিভিউগুলো আপনাদের কাছে ভালো লাগে বলে লাইক কমেন্ট শেয়ার করেন বলে আমরা আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর নাটকের রিভিউগুলো শেয়ার করতে পারতেছি। আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিলে আমরা আরও এইরকম আপনার দুনিয়া টাকার গোলাম, সত্যের মৃত্যু নিয়ে এরকম আরও সুন্দর সুন্দর নাটকের রিভিউ নিয়ে আপনার সামনে হাজির হতে পারবো। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল আইকনটা অন করে, যাতে আমরা যে কোনো নাটকের আপডেট দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।